أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله ما استطعتم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা রমজান মাসের খুব কাছাকাছি সময়ে চলে এসেছি। এই জুমা সহ আরেকটি জুমা আমরা পাবো, তারপরেই আমাদের সামনে রমজান চলে আসবে। তো রমজান কত বড় গুরুত্বপূর্ণ একটি মাস ইবাদতের জন্য, এটা আমরা ছোট থেকে শুনে আসতেছি। যতদিন আল্লাহ তাআলা হায়াত রাখবেন, হয়তো এভাবে দিনই কথাবার্তা রমজানের গুরুত্ব সম্পর্কে শুনতেই থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন শোনার জন্য, এবং সঠিকভাবে শুনে এবং সে মতে আমল করার জন্য আল্লাহ বিশেষভাবে তৌফিক দান করুন। রমজানের বেশি গুরুত্বের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পূর্বে সাহাবায়ে কেরামকে নসিহত করতেন, সতর্ক করতেন, ওয়াজ করতেন যে এই মাস কত গুরুত্বপূর্ণ, এই মাসে আমরা কি পেতে পারি, এই মাস আমাদেরকে কোথায় পৌঁছাতে পারে ইত্যাদি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আলাদা আলাদা বিভিন্ন কাজের কথা, বিভিন্ন আমলের কথা, কি করতে হবে এই মাসে, কিভাবে কাটাতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল দ্বারা, কথা দ্বারা এগুলা বুঝাতেন। তো বড় কোনো এরকম সুযোগ যদি আমাদের সামনে আসে, উপলক্ষ যখন সামনে আসে, তখন বুদ্ধিমান লোকের কাজ হলো পূর্ব থেকে এটার জন্য নিজেকে তৈরি করা, এবং এটা কিভাবে কাটাতে হবে, কিভাবে অর্জন করতে হবে, সেই জন্য গুরুত্বপূর্ণ যে প্ল্যান, কি করতে পারি আমরা, যে স্বাগত জানাবো কি করে, এটা কিভাবে আপন করে নেব ইত্যাদি ব্যাপারে চিন্তা ভাবনা করে সে মতো আমল করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর যদি সে ব্যাপারে আমাদের কোনো চিন্তাই না থাকে, গুরুত্বই না থাকে, হয়তো মাসটা আসবে চলে যাবে, আমাদের খবর থাকবে, এটা হতে পারে। এটা মানে ঘুমের মধ্যেই আসল সময়টা, আসল সুযোগটা চলে গেল, তাহলে আমার চেয়ে বড় বন্ধু সিবার কে হতে পারবে। এগুলার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে রমজান মাসের কিছু কথা বলছেন কি, রমজান এমন একটা মাস, এই মাসে যে নিজের জন্য ক্ষমার ব্যবস্থা করতে পারে না, সে আসলে বঞ্চিত ব্যক্তি, মাহরুম ব্যক্তি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমা আনতু ফুলান, রহিমা আনতু ফুলান, বলছে অমুক ধ্বংস হয়ে যাক, এটার অর্থ এটাই, সে অসম্মানিত হোক, তার কোনো মূল্য নেই, মূল্যহীন মানুষ, এরকম ভাবে শব্দ বলছে, তার জন্য বদনসিবি। কে, কার জন্য? আল্লাযী দাখালা আলাইহি রমাদান ওয়া লাম ইউগফার লাহু, যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো কিন্তু তার জন্য গুনাহ ক্ষমার কোনো সুযোগ হলো না, তার পাপ মোচনের কোনো সুযোগ হলো না, সে বদনসিব ব্যক্তি আর কে হতে পারে। এই সময় যেমন আজকে আমরা জমা পড়তে এসেছি, এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জুমার জন্য উপস্থিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, সেরকম একটি মুহূর্তে হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের তিনটা যে থাকছিল, প্রথম থাকে উঠে বলতেছেন আমি, দ্বিতীয় তাকে আবার বললেন আমি, তৃতীয় তাকে উঠে আবার বললেন আমি। এখন তিনি তাকে আমিন বললেন, এটা কোনো সময় করেন না, আজকে হঠাৎ করে এটা কেন করছেন? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো সময় এটা করতে দেখি নাই, আজকে আমিন কেন বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আসল কারণ হলো, যখন আমি মিম্বরে খুতবার জন্য চড়তে চাচ্ছিলাম,
তখন প্রথম থাকের মধ্যে পা দিতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, আমি কিছু দোয়া করব, আপনি আমিন বলবেন। তাহলে সময়টা দেখতে হবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় জুমার দিন, খুতবা দেওয়ার আগ মুহূর্ত। জুমার দিনের ফজিলত বলতে হয়, আর খুতবার আগের মুহূর্তটাও বলতে হয়। আর জায়গাটা দেখতে হবে এটা মদিনা শরীফ, যেখানে অনবরত অবিরত সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়, যে জায়গাতে সেই রকম একটি জায়গা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা মিনবারি ওয়া বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বর এবং আমার ঘর এর মধ্যখানে জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা। সেরকম একটা গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ জায়গা, যেই মসজিদে একটি নামাজ পড়লে হাদিস মতে সহিহ রওয়ায়াত মতে 1000 নামাজের সওয়াব হয় এক নামাজের মধ্যে। সেরকম একটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং অতি মর্যাদাবান একটি জায়গা। সেই জায়গার মধ্যে, ওই সময়ের মধ্যে, আর ব্যক্তি দেখেন, ব্যক্তি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব ইতিহাসে মানব জগতের সর্বশ্রেষ্ঠ সন্তান, মানে রাসূলুল্লাহর উপর আর কোন নবীও যেতে পারবে না। আল্লাহর পরে মানুষের মধ্যে প্রথম নম্বর যাকে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর অন্যান্য নবীদের নম্বর আসবে, এরপরে সাহাবায়ে কেরামের আসবে, উলামা সালাফা এবং শুহাদা এদের নাম আসবে, কিন্তু প্রথম নম্বর হবে রাসূলুল্লাহ। কেউ আল্লাহ রাসূলের প্রশংসা করতে গিয়ে এটাই বলছে যে রাসূলুল্লাহ তারিফ করতে গিয়া বলতে সংক্ষেপ কথা হলো, বাদাল খুদা তুই কিসসা মুখতাসার, বলছে আল্লাহর পরে দুনিয়ার মধ্যে যদি কারো নম্বর দেওয়া হয়, জিন ইনসান সবার মধ্যে, ফেরেশতাদের মধ্যেও প্রথম নম্বর আপনি, প্রথম নম্বর আপনি। তাহলে কত বেশি আল্লাহর প্রিয় বান্দা, যিনি যা যা বলবে সাথে সাথে কবুল হয়। আল্লাহ তাআলা দেরি করেন না, যেটা বলে সাথে সাথে কবুল। সেরকম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনকে দোয়ার জন্য সুপারিশ করতে বলা হচ্ছে। আবার দোয়া করবে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতাদেরকে নিজের কাজের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, এবং ওদের কাজেই হলো আল্লাহর ফরমাবরদারি করা। এক চুল পরিমাণ আল্লাহর নাফরমানি ওরা করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন বলতেছে আল্লাহর নাফরমানি কিঞ্চিত পরিমাণ নাফরমানি করে না, করতে পারবেও না। ওদেরকে নূরের ফেরেশতা আল্লাহ তাআলা এরকম ফেরেশতাদের সর্দার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন এবং জিবরাইল দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলবে। তাহলে এই দোয়া যে কবুল হবে এখানে কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? হঠাৎ করে বলতে জিবরাইল আসে আমাকে বললেন আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। তাহলে এই অর্ডারটা কে দিয়েছে? খোদা আল্লাহই তো দিয়েছে। তাহলে কি দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছে, নবীকে বলে দিয়েছে আমিন বলতে বলো, আমি যেন কবুল করে যেন সবাই শরীক থাকে। এই দোয়ার গুরুত্বের জন্য আমি কথাগুলি বললাম। তাহলে কোন সময়, কোন জায়গায়, কার মাধ্যমে আল্লাহ দোয়া করাচ্ছেন, কাকে দোয়া কবুল করার জন্য সুপারিশি হিসেবে আল্লাহ আদেশ দিচ্ছেন সুপারিশি হওয়ার জন্য। তাহলে দোয়া কি ছিল? আমরা যদি মনে করি তাহলে জিবরাইল এসে রাসূলের মাধ্যমে দোয়া কবুল করার জন্য সুপারিশ নিয়ে দোয়া করবেন, স্বাভাবিক এটা কাফের মানে মুশরিকদের বিরুদ্ধেই হবে। এটা আমাদের ধারণা যাবে যে হ্যাঁ এটা তো কাফের ছাড়া ফিরআউন, নমরুদ, হামান এদের বিরুদ্ধেই বলবে। কিন্তু দোয়া যেগুলা বলছে, শোনেন কি বলছে। তিনটা দোয়া করছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। প্রথমে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিতে গেলেন প্রথম থাকের মধ্যে, হযরত জিবরাইল দোয়া করলেন কি, যে ব্যক্তি নিজের পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাবে, তাদের একজনকে বা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাবে,
এরপরে তাদের খেদমত করে, তাদের বাধ্য হয়ে, তাদের কথা মান্য করে, তাদেরকে রাজি খুশি করে জান্নাতে ঢুকতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। এই দোয়াটা কার জন্য? কার জন্য? কাফেরের জন্য, মুশরিকের জন্য না? আর দোয়া না বদদোয়া? বদদোয়া। সে কবুল হবে যে কোনো সন্দেহ নেই। তাহলে কাজ কি? মাতা পিতাকে মানে রাজি খুশি করা, খেদমতের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে মাতা পিতাকে রাজি খুশি করা। এরা রাজি খুশি করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। বলছে যে বৃদ্ধ মাতা পিতাকে বৃদ্ধাবস্থায় পাওয়ার পরেও জান্নাতে ঢুকতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন, আল্লাহ কবুল করে নেন। এই দোয়া মানে এই বদদোয়াটা কবুল করেন। দ্বিতীয় তাকে ওঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আমিন বললেন, তখন জিবরিল আলাইহিস সালাম কি দোয়া করছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম যখন দোয়া করলেন, যার কাছে রমজানুল মুবারকের মতো একটি মাস আসবে, এরকম মাস পাওয়ার পরেও যে নিজের জন্য ক্ষমার ব্যবস্থা করাতে পারেনি, সে ধ্বংস হয়ে যায়। এটা কত বড় বিষয়! তাহলেই যে রমজান মাস সামনে আসতেছে, যাদের মাতা পিতা দুনিয়াতে আছে তারা তো বড় ভাগ্যবান, দুটোটাই করতে পারবেন। রমজান মাস আসার পরে নিজের জন্য ক্ষমার ব্যবস্থা করতে পারলো না, এর চেয়ে বদনসিব আর কে হবে? ও যে ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন আমিন, আল্লাহ কবুল করো। তাহলে এটা সামনের মাস যেটা আসছে কত গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য বলে। তারপরে আরেকটা দোয়া করছেন, বলতে যার সামনে আমার নাম নেওয়া হবে। হযরত জিবরাইল বললেন আপনার নাম নেওয়া হবে যার সামনে। যে সমস্ত মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে, কাফেরদের তো কথাই নাই, এদের তো বেলা হিসাব কোথায়? যে বেলা হিসাব আল্লাহ বলতে বলেন নকিমু লাহু বিয়াউমিল কিয়ামাতি ওয়াজনা। এই যে কাফেরদের জন্য আল্লাহ বলতে আমি পাল্লা খাড়াই করবো না, মাপবো না ওদের আমল। মাপার তো অনেক নিয়ম আছে না, মাপার জন্য যে আমরা যে আরিশ এরিয়া আছে, এই আছে, সে আছে, বর্তমান থার্মোমিটার আছে, মেসিয়াস আছে, এখন তো বাতাসও মাপবে। বাতাসকে আপনি পাল্লা দিয়ে মাপতে পারবেন? ওইটা একটা নিয়ম আছে। যেটাই হোক, আল্লাহ তাআলা আমল মাপার যে নিয়মে রাখছেন, হাদিসে কোরআনে যেটা বলা হচ্ছে, উলামায়ে কেরাম যেভাবে বলে, আল্লাহ বলতেছেন কাফেরদের আমল মাপার জন্য আমি ওজন করব না, ওজনের ব্যবস্থাই করব না, মাপাই হবে না। অর্থাৎ বেলা হিসাব কোথায়? সুজা, ওদের জন্য ওইটাই আছে। মুসলমান যারা আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, ঈমান আছে অন্তত, আমল যেদিকে যাক, ভুল করছে বলতে হবে মানুষের, ঈমান যদি আল্লাহর উপরে থাকে, ওই সমস্ত মানুষের আমল মাপা হবে, মূল্যও দিবে আল্লাহ তাআলা, মূল্যও দিবে। এটা আছে কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এখানে বলতেছে যা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনার পরেও সে রমজান পাইছে কিন্তু নিজের গুনাহ মাফ করানোর কোনো ব্যবস্থা করতে পারেনি, বা পারেনি, ইচ্ছা করেও করেনি, সে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ বদদোয়া তার জন্য। তাহলে রমজানকে গুরুত্ব না দিলে রাসূলের বদদোয়া পাইবে, এর চেয়ে মারাত্মক কাজ। এটা গুরুত্ব দেওয়ার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ, এর চেয়ে বড় তাকিদ আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলছেন খুবই গুরুত্বপূর্ণ মাস, এটাকে গুরুত্ব দিবা। যদি না দাও আমার বদদোয়া তোমার উপরে থাকবে। এটা বড় মারাত্মক জিনিস। তৃতীয় তাকে যখন উঠছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম যে রাসূলের নাম নেওয়া হবে আর সে দরুদ পড়বে না। রাসূলের নাম শোনার পরে যদি দরুদ না পড়ে, সাল্লাল্লাহু, সংক্ষেপ দরুদ হলো কি? সাল্লাল্লাহু আলাইহি। তাইলে ভাই এই তিনটি বদদোয়া হযরত জিবরিল আলাইহিস সালাম জুমার সময় এই মিম্বর ওঠার সময় করলেন, যখন দোয়া কবুল হওয়ার এক কর্মক্ষম সময়, ওই সময়ে এই তিনটি বদদোয়া করলেন এক হিসাবে। এটা বদদোয়াই, আর সবগুলি বদদোয়া আমাদের সাথে সম্পৃক্ত। যদি আমি পিতা মাতার হক আদায় না করি, রমজানের গুরুত্ব না দিই, রাসূলের নাম শুনে যদি দরুদ না পড়ি, নাউজুবিল্লাহ, আমরাই এই বদদোয়ার অবস্থা আমাদের উপরেই পড়বে। তাহলে আমরা যদি বলি কি হলো মুসলমান, আমরা এই সেই কারণ,
কেন উন্নতি পাই না, কেন সমস্যায় পড়ি, কেন ক্ষতি হয়ে যায়। আরে রসুলের বদদোয়াই যদি আমরা নিতে থাকি প্রতিনিয়ত, তাহলে আমি ভালো হব কেমনি? এই জন্য কিছু পরামর্শ, যে রমজানকে আমরা গুরুত্ব কেমনে দিব, রমজানকে স্বাগত কিভাবে জানাবো। এটা আসলে রমজান এমন একটা মাস, যে মাস আমাকে আপনাকে অনেক কিছু দিতে পারে। হাদিসের মধ্যে আছে, রমজানের রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা রোজার মাস, এটা এই মাসে রোজা রাখবেন, মাফ হয়ে যাবে। আরো প্রয়োজনবন্ধ আছে, এই মাসে তারাবি পড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তারাবি পড়বে ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। কয়টা সুযোগ চাই? দুইটা সুযোগ। আরো একটা সুযোগ, এটা হলো যে ব্যক্তি এই মাসের শেষ 10 রাতের কোন এক রাত লাইলাতুল কদর হয়, লাইলাতুল কদরে যে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবে। এখানে আবার এটা বুঝেন না, নামাজ মানে আমরা তারাবির পড়ে আলাদা পড়তে হবে, না হচ্ছে মাফ হবে না, এটা নয়। আপনি এশা পড়েন বা রাতে ফজর পড়বেন, তারাবি পড়ছেন, এতটুকুতে আপনি ওইটার ভিতরে চলে আসবেন, যে নামাজ পড়ছেন এটার ভিতরে আসবেন। এরপরে যা পারলেন পড়লেন, না পড়লেন আপনার ব্যাপার। এতটুকুতেও মাফ পেয়ে যাবেন, কিন্তু যদি এতটুকুও না হয়, সে মাফ পাবে না। এটা তাহলে তিনটা চান্স দিছে আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য। আর লাইলাতুল কদরটা যদি পেয়ে যান, তাহলে আপনি ইবাদতের যে সফর চলতেছে, যে ইবাদতের রাস্তায় আগের দিকে যাচ্ছি, এটা অনেক গুণ আগে চলে যাইবেন, যেটা কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন লাইলাতুল কদর ছাড়া ৮৩ বছর লাগাতার ইবাদত করলে যতটুকু দেখতেন, ৮৩ বছর ১-২ বছর লাগাতার ইবাদত, সকাল বিকাল, মানে ঘুম চেতন ছাড়া ইবাদত ইবাদত ইবাদত, এরকম ৮৩ বছরের ইবাদতে যতটুকু পৌঁছবে, এক রাতের ইবাদতে বান্দা ততটুকু আগে পৌঁছে যাবে। এই সুযোগগুলো আছে রমজানের মধ্যে। রমজান আমাকে আপনাকে দেয়া যাবে। আর এমন একটা কিতাব নিয়ে আসবে, রমজান নিয়ে আসবে, যে কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়ে যায়। যত পড়বে তত নেকি। নামাজের মধ্যে পড়বেন আর শুনবেন, এক এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা উট সাদাকা করার জন্য সওয়াব দান করেন। একটা উট সাদাকা করলে যে সওয়াব হয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি একটি আয়াত পড়েন, একটি আয়াত শুনেন, আল্লাহ সমানভাবে এরকম সওয়াব দান করবে সবাইকে। তাহলে রমজান আমাদেরকে কি দিতে পারে? রমজান আমাকে আমার জীবনের পুরো গুনাহ মাফ হওয়ার সার্টিফিকেট দিতে পারে। রমজান আমাকে এত বেশি ফজিলতের কথা দিতে পারে, যে আর কেউ কল্পনাও করবে না। রহমত আল্লাহর পক্ষ থেকে, মাগফিরাত, নাজাত, প্রত্যেক দিন আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এরা হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল করাতে পারেন, রমজানের যে কোনো মুহূর্তে দোয়া করেন, কবুল হয়ে যাবে। এটার জন্য জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা, রহমতের দরজা খোলা, আসমানের দরজা খোলা। আল্লাহ তাআলা বলবেন, ভালো মানুষগুলো আগে আসো, যারা খারাপ ইচ্ছা ওরা পিছনে যাও, তোমাদের সময় না এখন, বিএপি একটা সময়। তাহলে এরকম একটা জিনিস আমাদের সামনে আসতেছে, এরকম একটা মেহমান যদি আসে, যে আমাদের জন্য এরকম কিছু করতে পারে, এরকম আশা করা যায়। আর এই খবরটা কে দিছে? সবচেয়ে বেশি সত্যবাদী পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খবরগুলি দিয়েছেন। তাহলে এটার মধ্যে সন্দেহের অবকাশ নাই, পাবো যেটা কোনো সন্দেহ নেই। সেরকম একটা মেহমান আসবে, ওনার ইস্তেকবাল, ওনার স্বাগত কিভাবে জানাবো? একটু আমাদেরকে তৈরি হতে হবে না? একটু রেডি হতে হবে না নিজেকে? মানসিকভাবে রেডি হতে হবে, আর খাদ্যতেও রেডি হতে হবে। একটা মেসাল দিয়ে বোঝার জন্য, যদি কথার কথা এখন দফায় আমাদের দেশের সামনে না আসবে, যাই হোক, আগে ছিল প্রধানমন্ত্রী আমাদের দেশে, অথবা এর আগে রাষ্ট্রপতি মনে করে, রাষ্ট্রপতি যদি বলে কারো কাউকে, আপনার ঘরে আমি একটু বেড়াইতে আসবো, তাহলে আমি কি করবো বলে? আমার যদি জানা থাকে রাষ্ট্রপতি আসবে, আমি কি এমনি বসে থাকবো? ঘর দোয়ার একেবারে মিস্ত্রি এবারে করছি, মানে ময়লা রাখবো? বা ওনার জন্য এক গ্লাস পানির ব্যবস্থাও করবো না? একটু বসার জন্য ব্যবস্থা করবো না?
যদি আমি মানুষ হয়ে থাকি, মানবতা আমার মধ্যে থাকে, তাহলে আমার সাধ্য মতে সম্মানের চেষ্টা করব। ঠিক আছে, আমার তা হয়তো বড় লোকের আয়োজন হবে না, আমি ছোট মানুষ হিসাবে যা পারলাম করবো তো না। এটাই মানব হিসাবে মানবিক দাবি এটা। তাহলে কেন কেন করবো যে উনি তো বড় লোক, ওনার কাছে অনেক পাওয়ার আছে, দেওয়ার সুযোগ আছে, উনি যদি আমাকে একটা 2-3 কোটি টাকার একটা চেক দেওয়া যায়, হয়তো আমার 14 গোষ্ঠীকে আর কামাইতেও হবে না, হইতে পারে না, রাজি খুশি হয়ে যদি দেওয়া যায়। এটা কথার কথা, পাওয়ার আশা আছে বেশি। তো যার কাছে পাওয়ার আশা বেশি থাকে তার সম্মান আমরা বেশি করি। একজন মেহমান আসলে ওনাকে স্মারকলিপি দিবেন, নাকি এটা ক্রেস্ট দিবেন, নাকি এটা ওই দিবেন সেই দিবেন, অনেক কথা না, ফুলের মালা দিবেন, যেমনি হোক যা পারি খানার ব্যবস্থা করি আমরা। তো ধরুন রমজান মুবারকের মধ্যে একটা মেহমান আসবে আমার আপনার ঘরে, 1 মাস থাকবে, 1 মাস থাকবে, সেরকম একটা মেহমানের সম্মান আমরা কিভাবে করব, তার জন্য আমাদেরকে স্বাগত কিভাবে জানাবো, এটার জন্য প্ল্যান প্রোগ্রাম করা, এটার জন্য নিজেকে তৈরি করা মানসিক ভাবে, আর আমি কি করতে পারবো সেগুলো সব রেডি করা। এটার সময় হলো এখন থেকে চিন্তা করা। দিনদার যারা লোকেরা আছে তারা এটাই করে। জন্যই খালেস দিনদার ইমানি ভাইদের জন্য কিছু পরামর্শ, আমরা কিভাবে এই বড় মেহমানদারি করব। কারণ যদি মেহমানদারি না করি তাহলে ক্ষতি কি, এটা জানেন ক্ষতি কি? রমজান যে একটা কিতাব নিয়ে আসবে না, রমজানও সাক্ষী দিবে, কোরআনও সাক্ষী দিবে। রমজান এবং কোরআন একই তো না, আল্লাহ তাআলা এই রমজানে যে কোরআন নাযিল করছেন, রমজানও আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, কোরআনও আল্লাহর কাছে গিয়া সাক্ষী দিবে। কি বলবে? রমজান যদি আমি ভালোভাবে রোজা রাখি, কোরআন পড়ে থাকি, তাহলে আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আমি এটার সাথে কথার কথা অবহেলা মুআমালা করি, ভালো ব্যবহার না করি, এবং রমজানকে গুরুত্ব না দিই, কোরআনকে গুরুত্ব না দিই, মাসের মধ্যে জনজন গিয়ে আমার বিরুদ্ধে বলবে যে এমন মানুষ আমাদেরকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই, বসার ব্যবস্থাও করে নাই, বোঝে হচ্ছে খারাপ মানুষ আর কিছু হইতে পারে না, সে যা আছে ওগুলা থেকে মাহরুম করে দেয়। আল্লাহর কাছে এরকম সাক্ষী দেয়। রমজান আর কোরআন দিয়া ভাবে সাক্ষী দেবে, পক্ষে দিবে অথবা নাউজুবিল্লাহ বিপক্ষে দেবে। এই জন্য গুরুত্ব দিতে হবে কিভাবে দেবে। রমজানের নাউজুবিল্লাহ আমরা অনেক সময় রমজানকে গুরুত্ব কিভাবে দেই, রমজানের স্বাগত জানানোর জন্য কি ব্যবস্থা করি, অবাক হবেন। বিভিন্ন যারা টিভির প্রোগ্রাম করে বা অন্য রকমের করে, ওরা নাউজুবিল্লাহ এই যে লম্বা করে সিরিয়াল দিবে আপনার ধ্বংস করার জন্য, রমজানের জন্য আলাদা ইন্তজাম, এটাই নাকি নাউজুবিল্লাহ। রমজানকে আপনি গুনাহ দিয়া স্বাগত জানাবেন, হ্যাঁ, এটা মানে মেহমানকে কাটা দিয়ে স্বাগত জানানোর মতো। মেহমানকে ফুল দিবেন, ফুলের জায়গায় কাটা দ্বারা দিলেন, এরকম হলে তো মেহমান খুশি হবে না, নারাজ হবে। এটা আগে দেখতে হবে। সব রকমের শয়তানি প্রোগ্রাম নিয়ে আমরা রমজানের জন্য তৈরি হয়ে যাই, আগে থেকে লিস্ট করি বছর রমজানে কি খাবো, তাই না? খাওয়ার যে বিরাট লিস্ট, এরকম কি দাওয়াতের সময় খাই নাই, সব কোথায় খাবো, রমজানে খাই ফেলবো, ঘি বলেন এই বলেন, সবচেয়ে ভালো মাছ, বিরিয়ানি টিরিয়ানি, এই সেই যা ইন্তজাম। ইফতারের তো কথা বললেই শেষ, ইফতারের নাম দিয়া আসর শেষ, মাগরিব শেষ, এসা তো আবার ঘুমে যাবে, চাটা খাইতে যাবে। এইভাবেই আমরা রমজানের যদি ইস্তেকবাল করি, রমজান খুশি হবে। রমজান কি জন্য আসতেছে এটা তো আমাদের দেখতে হবে, রমজান কি চায় এটাও তো দেখতে হবে। তো সুতরাং প্ল্যান প্রোগ্রাম এগুলা না। অনেক সময় বলে রমজান যেহেতু আসতেছে আমাদের মুসলমান দেশে ভালোভাবে চলা যাবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আরব দেশের অনেককে আমরা দেখছি এরকম, আমাদের দেশেও থাকতে পারে যারা একটু বেশি আধুনিক, ওনারা মুসলমান দেশ ছাড়িয়ে কাফেরদের দেশে চলে যায় রমজান কাটানোর জন্য, নাউজুবিল্লাহ। ওখানে মদ টদ যা আছে সব ফ্রি, ওখানে আবার খাওয়ার অসুবিধা নেই। এগুলো উপভোগ করার জন্য এই রহমতের এই পরিবেশ ছেড়ে ওখানে চলে যাচ্ছে, এই মানে মনোরম কোরআন তেলাওয়াতের পরিবেশ ছেড়ে চলে যাচ্ছে গান বাজনা শোনার জন্য, এগুলোর জন্য। এটা কি রমজানের সাথে ভালো ব্যবহার হলো? এটাকে সুন্দর স্বাগত জানানো হলো? হয় নাই। তো সুতরাং এটা দেখবেন রমজান
আমাদের কাছে খালি এগুলোর জন্য আসে নাই, আরো মারাত্মক যেটা, এটা ইনশাআল্লাহ সামনে আরো একটু বিস্তারিত বলবো আল্লাহ তৌফিক দিলে। এই যে রমজানের শেষ দশক দেখার, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই দশকটা আমাদের পুরা চলে যাবে মার্কেটিং, কাপড় চোপড়, এই ফ্যাশন মেশন এগুলা ঘুরতে ঘুরতে শেষ। নওয়াজুবিল্লাহ মিন যালিক। অনেক সময় দেখা যায় কিছু ব্যবসায়ী যারা আছে বছর 2-3 রমজানে 5 রমজানে খতম শেষ করে দাও, এরপর যা ইচ্ছা আর দরকার নেই, বা মার্কেটিং করতে হবে। তো যেটা সময় ছিল আসল, ওটা কেড়ে নিল শয়তান আরেকটা বুদ্ধি দিয়া, বুঝেন না? এগুলোই তো হচ্ছে বাস্তবতা। তাহলে এইটা এভাবেই ইস্তেকবাল নয়। রমজানকে ইস্তেকবাল করবেন কি দিয়া? প্রথম নম্বর, রমজানের ইস্তেকবালের জন্য, রমজানকে স্বাগত জানানোর জন্য আমাদেরকে খালেস নিয়ত করতে হবে। দেখেন, এরাদা যদি না করেন, নিয়ত যদি না করেন, পাক্কা দৃঢ় প্রতিজ্ঞা যদি না করেন, আপনি কাজ করতে পারবেন না। কাজের আগে আপনার নিয়ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যেরকম তোমার কাজও সেরকম। আর ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে। অনেক সময় যদি আছে আমাদের অনেক ভাই তারা দুনিয়া থেকে চলে গেছে, এই রমজানে নাই, গত রমজানে ছিল। হয়তো আমাদের মধ্যে যারা আছি রমজান পৌঁছতে পারবো কিনা এটা আল্লাহ জানে, আবার পৌঁছলেও আগামী রমজান আমরা থাকবো কিনা এটা আল্লাহ জানে। এরকম অবস্থা হচ্ছে, আমরা দেখতেছি চোখের সামনে চলে যাচ্ছে মানুষ, হঠাৎ করে নেই, আজকে আছে কালকে নেই, এরকম অবস্থা। তাহলে আপনি যদি ভালো নিয়ত করেন, এই বছর রমজান আমি একটি সেকেন্ড, একটি মিনিট অন্যায়ের কাজে, জুলুমের কাজে, অত্যাচারের কাজে, গীবত শিকায়তের মধ্যে নিজের খারাপ হয়ে যায়, নিজের মানে আঞ্জাম নষ্ট হয়ে যায়, সেরকম কাজের মধ্যে আমি কাটাবো না। প্রত্যেকটা মিনিট আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটানোর জন্য চেষ্টা করব, নিজের পরিবারকে নিয়ে, আওলাদকে নিয়ে, সবাইকে নিয়ে এইভাবেই রমজানটা কাটানোর চেষ্টা করবো। আগে থেকেই আজমুল মুসলমান পুরো নিয়ত যদি করেন, আর যদি আপনি করতে নাও পারেন, নিয়ত করলেন কিন্তু রমজানে পৌঁছতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরো রমজান আমল করার সওয়াব দান করবেন। তাছাড়াও হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু হাসানাতান, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে, হয়তো সুযোগ পায় নাই, শুধু নিয়তের কারণে আল্লাহ তাকে সওয়াব দান করবে, শুধু নিয়তের কারণে আছে হাদিসের মধ্যে। তো সুতরাং আমরা প্রথমে নিয়ত এরাদা, পাক্কা এরাদা করব, রমজানের সাথে এবার যেন কোনো রকমের অন্যায় না হয়, আর খারাপ ব্যবহার না হয়, রমজানের সাথে ভালো ব্যবহারের চেষ্টা করব, এমন ভাবে রমজান কাটাবো রোজা কোরআন যেন আমার উপর রাজি খুশি হয়ে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করে। এটা এভাবে আমরা কাটাবো, এভাবে নিয়ত করবে। দ্বিতীয় নম্বর, আত-তাওবাতুস সাদিকা, এটা হলো আমাদেরকে খালেস ভাবে সত্যিকার অর্থে তওবা করতে হবে। আমি বলছিলাম তওবার মানে দুই গালে সবাইকে তওবা তওবা আবার সাথে সাথে শুরু করলাম, এটা নয়, এটাকে তওবা বলে না। তওবার জন্য বলছিলাম অনুতপ্ত হওয়া, বর্তমানে ছেড়ে যাওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, এই তিনটা জিনিস। এবং কারো যদি হক থাকে, হকটা ফিরাই দিয়ে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাও। যে কারো যদি হক আমি অন্যায়ভাবে নিয়ে থাকি, অন্তত এখন পয়সা না থাকলে পুরোপুরি নিয়ত করা যে আল্লাহ আমার পয়সা আসলে আমি ওর কাছে রেখে দেব, এরকম নিয়ত করে ফেলা, এটার নাম হলো তওবা। রমজান ঢোকার আগে আমি তওবা করে নিজেকে পবিত্র করব। তওবা করলে গত জুমায় বলছিলাম আল্লাহ তাআলা যেভাবে আপনার গুনাহ ছিল না, তওবার পরে আল্লাহ তাআলা সেভাবে আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন। যদি তওবা করেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। এটা হাদিসের কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। তাহলে আমরা খালেস দিলে তওবা করব। প্রথম নম্বর, শিরক এবং বিদআত থেকে তওবা করব, যে নবীর সুন্নাত বহির্ভূত কোনো কাজ করব না, আল্লাহর তাওহীদ বহির্ভূত কাজ কোনো করব না, আল্লাহর তাওহীদের সাথে সাংঘর্ষিক কোনো কাজে, কোনো চিন্তায়, কোনো কথার মধ্যে আমি লিপ্ত হব না, এরকম তওবা করে ফেলবেন খালেস ভাবে। সন্দেহ আসলে সন্দেহ পর্যন্ত ত্যাগ করব, দুনিয়ার কেউ আমার জন্য কিছু করতে পারবে না ভাই, এটা শুধু আল্লাহ করবে। আর আমি আর আপনি যখন যাব আল্লাহর কাছে, তখন আর কেউ থাকবে না। বারবার বলি বোঝার জন্য, কারোর সাথে শত্রুতা নেই, কারোর সাথে ইয়া নেই, বিদ্বেষ নেই,
শুধু আমি আপনি নিজেকে বোঝার জন্য। যদি না বুঝেন তাহলে আসল সময়ে কোনো কাজে আসবে না। খবর যখন চলে যাইবে, আপনাকে বাঁচানোর জন্য কেউ থাকবে? আপনার বলেন কেউ থাকবে? আপনি যদি হাজার বলেন, আরে আমার দল কোথায় গেল, আমার গ্রাম কোথায় গেল, আমার সমাজ কোথায় গেল, আমার পরিবার কোথায় গেল, আমার গোষ্ঠী কোথায় গেল, আমার সম্পদ এতগুলো, ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু পাইবেন না। আল্লাহ তাআলা সোজা বলছেন, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা, যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম সেভাবেই আমার কাছে ফিরে আসবে। একটু খেয়াল করো, তাহলে বুঝে আসবে। হ্যাঁ, যখন সৃষ্টি করছিলাম তখন তোমার কেউ ছিল না, বাপ কেউ, মাকে কেউ কে চিন্তা না। মা বাপ চিনতেও তো অনেকদিন লাগছে। যে তোমাকে কোলে নিচ্ছে ও কি, এটাও তো জানতা না। তোমার কি দরকার এটা বলতে পারতা না। তুমি এক কোটি এক পয়সার মালিক ছিল না, হয় নাকি মালিক? যখন বাচ্চা কিছু মালিক থাকে না, বুঝেও না, তখন আপনি দিল কি না দিল কি, পুরো দুনিয়া তার সামনে সমান। কি বলে? সমান না, কিছু জানেন। আর যখন চলে যাইবেন, যখন শ্বাস চলে যাবে, তখন তো আপনার সবকিছু চিনিয়ে নেবে, এমনকি নামটাও চিনিয়ে নেবে। একা যাবেন, একা, কেউ আপনার সাথে যাবে না। আপনার ধন সম্পদ এই সেই সব একা। তাহলে মধ্যখানে হইল কি এটা? মধ্যখানে যদি আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে ফিরে যাব। মধ্যখানে যা হলো বলে কি, এগুলো স্বপ্নের মতো। এইখানে যদি আমি আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ শাস্তি দিবে না? এই জন্য তো আল্লাহ বলতেছেন, ও আমুজাকু, আগে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের ইমান মজবুত করো, জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো। না হয়ে থাকে তুমি পার পাবে না, কারো নাম বলিয়া, কারো কথা বলিয়া নাম পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি নিজের মেয়েকে, যাকে আল্লাহ রাসূল নিজেই বলছেন জান্নাতি মেয়েদের সর্দার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মেয়েদের সর্দার হযরত ফাতিমাকে ডাকিয়া বলতেছেন, ফাতিমা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমার জন্য কিছু করতে পারবো। যদি আল্লাহর কাছে ধরা পড়ো, যদি এমন কোনো অপরাধ হয়, আল্লাহ না করুক, যেটা দ্বারা আল্লাহ মাফ করবেন না, শিরকের অপরাধ, আমার কিছু করার থাকবে না। সাফ করে বলে দিয়েছে। তার সুপারিশ ছাড়া নবীরা যাইতে পারবেন না। উনি যদি এই কথা বলেন, আমি আর আপনি কি হই? এই জন্য নিজের চিন্তা নিজে করে আগে করতে হবে ভালোভাবে। নিয়ত খালেস করব, ভালোভাবে তওবা করব। তওবা ভালোভাবে যখন করলে, তৃতীয় জিনিস যেটা, এটা হলো আমরা সময়কে মূল্যায়ন করব। বিশেষ করে রমজানের সময়। রমজানের সময়টা হচ্ছে একেবারে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যে কোনো সময়ে হাত তুলবেন, আল্লাহ কবুল করবে। কোরআন হাদিসের মধ্যে আছে, রমজান পুরো মাসটাই হলো দোয়া কবুল হওয়ার মাস। পুরো মাসটাই হলো জান্নাত থেকে নাজাত দেওয়ার মাস। পুরো মাসটাই হলো গুনাহ মাফ করার মাস। এটা মানে প্রত্যেক দিন আল্লাহর বান্দারা বলছে না যে রমজান মাস মানে এটা 30 দিন, মানে কি 30টা চেক, ব্যালান্স চেক আপনাকে দেবে। 30 দিন মানে কি 30টা ব্যালান্স চেক, একেবারে কিছু লেখা ছাড়া আপনি লিখবেন। কি সংখ্যা কত লাগে, কত কোটি, কত আরব, বিলিয়ন কত লাগে, আপনি লেখেন। আল্লাহ বলছেন যা লেখবা তা দিন। আল্লাহু আকবার। তাহলে আমার হাতে, তাহলে কাজ কার হাতে? আমার হাতে। আমি ব্যালান্স চেকে কত লিখতে চাই, 1 টাকা, 2 টাকা, বিলিয়ন, মিলিয়ন, কি লিখতে চাই, আল্লাহ বলছে লেখো, মন মতে লেখো, আমি দেবো, দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। এই জন্য ভাই, সময়কে কদর করতে হবে। রমজান মাসকে, রমজান মাস যেন খেলায় হাতে না যায়, এটা খেয়াল করবেন। মানে মারিফাতুল শারাফিজ জামান। তৃতীয় কাজ হলো এটা। চতুর্থ কাজ হচ্ছে আমাদেরকে রমজানের রোজার অথবা অন্যান্য যে আমল আছে, এগুলার মাসআলা মাসাইল সম্পর্কে এলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কোনো কিছু জ্ঞান ছাড়া সঠিকভাবে আদায় করা যায় না। আপনি নামাজ পড়তে আসবেন, নামাজের জ্ঞান লাগবে না। কয় রাকাত পড়বেন, এক রাকাতে কয়টা সিজদা দিবেন, কয়টা রুকু করবেন, রুকুতে কি বলবেন, কিভাবে রুকু করবেন, কতটুকু ঝুঁকবেন, কতটুকু উঠবেন, সবকিছু জানতে হবে না। আর যদি না জানিয়ে আমল করেন, আপনি কি করলেন আপনি তো জানলেন না। এই জন্য জানিয়ে ইবাদত করা, এটা কোটি গুণ উত্তম না জানিয়ে করা থেকে। সুতরাং এলম অর্জন করা,
হ্যাঁ, আমি রোজার যে আহকাম, রোজার যে বিধান শরীয়তের, এটা ভালোভাবে জানতে হবে। রোজার কোন কোন জিনিসের দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, কোন কোন জিনিসের দ্বারা রোজা থাকে, আবার রোজার আদব নষ্ট হয় না, আর আদব রোজাকে বাস্তবে রোজা রাখার জন্য আমাকে কি আদব রক্ষা করতে হবে, ইত্যাদিগুলো জানতে হবে। জানিয়া সে মতো আমল করা, এটা চতুর্থ নম্বরের কাজ। পঞ্চম নম্বরের কাজ হলো আপনি এই মাসে নিজের নফসকে বেশি বেশি অভ্যাসিত করতে হবে। কিসের মধ্যে? নামাজ, রোজার জন্য, তারাবির জন্য, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য। এগুলোর জন্য আমাকে প্রত্যেককে অভ্যাসিত করতে হবে। বিশেষ করে বড় কতগুলি কাজ, রোজাও রাখবো দিনে, রাত্রে তারাবি পড়বো, আর দিনের মধ্যে যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করবো। কোরআন তেলাওয়াতের সামনে আমরা প্ল্যান আপনাদের বলবো আগামী জুমা আল্লাহ তৌফিক দিলে। কিভাবে করবেন, সহজে আপনি কিভাবে তেলাওয়াত করতে পারবেন সেটা বলা হবে ইনশাআল্লাহ। এরকম ভাবে আরো যে কতগুলি কাজ আপনি করবেন, এটা হলো আল মুসারা ইলাল খায়রাত, আল মুজাহাদা। বেশি বেশি এই নিজে আগে বাড়তে পারি, এটার জন্য প্রতিযোগিতা করবেন। আরেকজন যদি 2 খতম কোরআন পড়ে, আপনি 4 খতম পড়ার জন্য প্রতিযোগিতা করবেন। কেউ যদি 20 রাকাত পড়ে, কেউ 23 রাকাত পড়লো বিতির সহ, আপনি 40-43 রাকাত পড়ার চেষ্টা করবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনি 43 রাকাত তারাবি করতেন। 1-2 রাকাত না, কয় রাকাত? 43। এখন তো আমরা আস্তে ধীরে কমাইতে আমাদের ভাইরা যা বলছেন, আহলে হাদিস ভাইদের মধ্যে যারা বলছেন যে 8 রাকাত তারাবি, এটা হলো একটা ইলমি তাহকিকি বিষয়, জিহাদের বিষয়। এটা আপনাদেরকে বলে নাই বেশি পড়িয়েন না, এটা বলে নাই, এটা কেউ বলবে না। বলছে যে তারাবি হিসেবে রাসূলুল্লাহ থেকে কয় রাকাত, এটা নিয়ে হাদিস ভিত্তিক কিছু কথাবার্তা। এটা নাউজুবিল্লাহ আমরা মনে করছি যে সুযোগ পাইলাম আর করতে হবে না। আমি কোন দিকে যাচ্ছি, ওরা কি বলছে, কোনো আলেম বলেন নাই। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আলেমদের বড় আলেম ইমাম, উনি স্পষ্ট বলতেছে একটা কথা শুনো, যদি লম্বা কেরাত পড়ো, লম্বা কেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে 1 রাকাতের মধ্যে 6 পারা পড়তেন। কয় পারা? 1 রাকাতে সহ্য করতে পারবো? আমরা যে 1 রাকাত এভাবে পড়ে তারপরে না মসজিদ খালি হয়ে যাবে, বলতে বাবা দরকার নেই, বলবেন না? বলবেন তো? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা সুন্দর ফয়সালা দিয়েছেন। উনি বলতেছেন, যদি লম্বা কেরাত পড়ো, 1 রাকাতে মনে করেন 1 পারা পড়ে গেলাম, তাহলে সেই রকম 8 রাকাত করলেও যথেষ্ট। কারণ এটা পড়তে পড়তে সেহরির টাইম হয়ে যাবে, এরকম সময় লাগে। আর বলছে যে যারা সেরকম সময় দিতে পারবেন না, অনেক লম্বা দাঁড়ানোর সময় দিতে পারবেন না, সহ্য করতে পারবেন না, তাদের জন্য রাকাত বাড়াই দেওয়া উত্তম। রাকাত বাড়াই দেওয়া উত্তম, স্পষ্ট বলছে। উনি বলছে যারা লম্বা সময় দাঁড়াইতে পারবেন না, তারা 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির এটা পড়েন, এটা আপনাদের জন্য উত্তম। আর যারা বেশিক্ষণ দাঁড়াইতে পারে, 1 রাকাতে 1 পারা 1.5 পারা করে পড়বে, তাহলে তাদের জন্য 8 রাকাত করলে আর 3 রাকাত বিতির করলেও হবে, এটা উত্তম। তাহলে এবার বুঝেন ওনারা কি জন্য বলছিলেন, ইবাদত বেশি করার জন্য নাকি কম করার জন্য? আমরা তো ওটাকে বাহানা বানিয়ে কেমনেই যাইতে পারি, ভাগতে পারি, এটাই তো সুযোগ দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে এটা আল্লাহর বান্দারা এটা বলেন না, এটা উদ্দেশ্য না ওনাদের। ওদের দিকে জিজ্ঞাসা করে ওরা ওটাই বলবে না, এটা তো উদ্দেশ্য না। সুতরাং আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবো যত বেশি পাই। আর অনেক অলস মানুষ আছে, বেশিক্ষণ দাঁড়াইতে মন চায় না, হুজুর তাড়াতাড়ি মুনাজাত করে দেখ। রমজান দোয়ার সময় বেশিক্ষণ মন লাগাই দোয়া করেন, মন লাগাই জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করেন না, এটাই তো সময়। আর মানুষকে দান খায়রাত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে এমন ভাবে দান করতেন যে বলতেছে যে দ্রুতগামী যে বাতাস আসে না, অনেক সময় ঝড় তুফান আসে, যে এটার একটা গতিবেগ এটাও মাপা হয়, এটা হাওয়ার গতি মাপে না, গতিবেগ যেভাবে মাপে আর কি। ওকে বলে যে 100 এত কিলোমিটার বেগে বাতাস চলতেছে, এটা বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মিনা রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে মানে ঝড় তুফানের মধ্যে যে দ্রুত গতিতে বাতাস আসে, তার চেয়েও বেশি রাসূলুল্লাহর দান খয়রাত আগে বাড়ে যেত, তার চেয়েও বেশি হতো। তাহলে কিভাবে দান করতেন? দিন নাকি আমরা তো এই যে যাকাতুল ফিতরটা ভালোভাবে দিতে চাই না, তাও এখানে তালাশ করে যে কোন হিসাব মতে সবচেয়ে কম দেওয়া যায়। হুজুরেরা হিসাব তো অনেক দেয়, বলছে যে 100 টাকা 200 টাকার মধ্যে কাজের হিসাব আছে, ওটা দাও। বড় বড় কোটিপতি লোকেরা কিছু মনে করেন না, এটা দেওয়ার মাস। আল্লাহর বান্দা, কম দেওয়া যায়, বেশি দেওয়া যায়, হাদিসের মধ্যে আছে। আপনি কোনটা নেবেন? আপনি ভালো উত্তম খেজুরের যে মূল্য, সেরকম 2 কেজি খেজুর, 2 কেজি মানে কিলো খেজুরের মূল্য না দিবেন। আপনার ফিতরা তো 1000 10,000 টাকা হওয়া দরকার। আপনি কোটিপতি, আপনি আর আমাদের মতো গরিবদের মতো হবে কেন? বুঝেন নাই? এটা দান সৎকার বেশি করা। আর আল্লাহর ওয়াস্তে মনে রাখেন, টাকা পয়সা জমা রেখে ফায়দা বেশি পাবেন না। কয়দিন আপনার কাছে থাকবে এটাও ঠিক নাই, কয়দিন আপনি তার কাছে থাকবেন এটাও ঠিক নাই, ঠিক না? তো সময় থাকতে খরচ করে দেওয়া যত পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, বেশি দান করতেন। কোন সময়? রমজানের সময়। তো রমজানে দান করার ব্যাপারে প্রতিযোগিতা করবেন, যত পারেন আগে যাবেন। এভাবেই রমজানকে, পুরা রমজানকে যেন এমন ভাবে কাটাইতে পারে যে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে, ইস্তিগফারের মধ্যে, জিকির আজকারের মধ্যে পুরা রমজানটা কাটাবেন। যেমন মুখ বন্ধ করে ফেলবেন, মোবাইল যে বিভিন্ন ফেসবুক ইত্যাদি এগুলো সব বন্ধ করে দেয়। একটা মাসের জন্য বন্ধ করতে পারবেন না? কি বলেন? বন্ধ করা যাবে তো? আর যা হচ্ছে মানে যেগুলা হবে, আমরা তো আছি আরেকজনের পিছনে লাগি, তাকে এটা মজা লাগে। শয়তান এটাকে মানে আমাদের সামনে যে সুন্দরভাবে পেশ করছে যে হ্যাঁ, বর্তমানেও আছে, সামনে আল্লাহ জানে কি হয়। এই যে কিছু একটা অবস্থা হয়েছে, কথার কথা নির্বাচনের একটা পরিবেশ, এখানে যে যাকে পারে যা ইচ্ছা মানে কাদা ছোটাছুটি করতেছে, জানে অজানে আরেকজনের বদনাম করতেছে, পক্ষ বিপক্ষ নিয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আসলে আমার কি হলো ভাই? আমরা সবাই কি মন্ত্রী হয়ে যাব? সবাই কি এমপি হয়ে যাব? সবাই কি রাজত্ব পেয়ে যাব? আমি কেন মরতেছি? কি দরকারটা আছে? আমি যতটুকু যখন যেটা দরকার করবো আর কি। নিজের মুখ ধ্বংস করতেছি, নিজের আমল ধ্বংস করতেছি, বরবাদ করে ফেলতেছি। হাদিসের মধ্যে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কথার কারণে 70 বছর জাহান্নামের নিচের দিকে যেতে হবে, তার খবর নেই। এটা আছে। তো আমি কেন নিজেকে ধ্বংস করব? আল্লাহর ওয়াস্তে নিজেদেরকে বাঁচান, যতটুকু মানে পবিত্র রাখেন, ধরা পড়ার দরকার নেই। যতটুকু আমার দরকার নেই আমি কথা বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ঈমান থাকে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, হয়তো ভালো কথা বলো, না হলে চুপ থাকো। তাহলে রমজান যে সময়টা আসতেছে, এটা খুবই দরকার। এখানে যত পারি চুপ থাকবো, বেশি কথা বলার দরকার নেই। যত কমেন্টস বলবেন ততই ঝামেলা আপনার জন্য। যতটুকু কম করতে পারেন খুব ভালো নিজের জন্য। ভাই আমি বললাম না, আমি জানি না, থাকা অনেক সময় এই যে আমরা তর্ক বিতর্ক করি নিজেকে জেতানোর জন্য, যা ইচ্ছা, আর কিছু শুনতেই চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, পরামর্শ আপনারা মানতে পারলে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি সে যে 100% সত্য এটা জানার পরেও তর্ক থেকে বিরত থাকলো, তর্ক থেকে বিরত থাকলো, উনি জানে যে উনি সত্য, তারপরেও তর্ক থেকে বাঁচার জন্য চুপ থাকলো, কিছু বললো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে আমি একটা ঘরের দায়িত্ব নিলাম। কি কি বলেন দেখেন? একটু তর্ক বাদ দিলাম, ভালো আল্লাহর রাস্তায় বাদ দিব। রমজানটাকে সুন্দরভাবে কাটানোর জন্য নিজেকে তৈরি করব, নিজের ঘরকে তৈরি করব, ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ করব, বাচ্চাদেরকে যতটুকু পারি বেশি ইবাদতের মধ্যে লাগানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে সুন্দরভাবে স্বাগত জানার জন্য আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।